বন্ধুরা, দশম শ্রেণীর ব্যাকরণ ক্লাসের প্রথম ক্লাসে আমরা কারক এবং অকারক সম্পর্কে জানব। প্রথমে কারক, বিভক্তি, নির্দেশক ও অনুসর্গ সম্পর্কে ধারণা। কারক কী তা জানার জন্য আমরা প্রথমে কারকের অর্থ জানব। কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত অর্থ, ব্যাকরণে প্রয়োগজাত অর্থ কী? এই প্রশ্নের উত্তর হলো ক্রি যোগ অ কারক। ব্যুৎপত্তিগত রূপ অর্থ যিনি করেন, যিনি নির্মাণ করেন, যিনি সৃষ্টি করেন। ব্যাকরণে প্রয়োগগত অর্থ বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হলো কারক। ব্যাকরণে প্রয়োগগত অর্থের মতো একই কথা বলছেন সংস্কৃতের বৈকরণেরা। ক্রিয়ান্বয়ী কারকম, বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হলো কারক, কিন্তু বাক্যের কোনো পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক না থাকলে কি হবে? তা কারক হবে না, তা অকারক হবে। যেমন বাবা রাত্রিতে কবিতা লেখেন, বাক্যের ক্রিয়া হলেন লেখেন। লেখেন ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের কি সম্পর্ক আছে জানতে হলে কে, কি, কখন দিয়ে লেখেন ক্রিয়াকে প্রশ্ন করলে সম্পর্ক জানা যাবে। পাশের বাক্সে দেখা গেল প্রতিটি প্রশ্নের উত্তরে ক্রিয়ার সঙ্গে বাক্যের বাকি পদের সম্পর্ক স্পষ্ট। এই সম্পর্ক কারক সম্পর্ক। কে হচ্ছে লেখেন, বাবা কি লেখেন কবিতা, কখন লেখেন রাত্রিতে। মনে রাখা দরকার, বাংলা কারকে ক্রিয়ার সঙ্গে বাক্যস্থ পদে সম্পর্ক শুধু কারক নয়, অর্থাৎ সম্পর্কও গুরুত্বপূর্ণ। ওপরে প্রথমে বাক্যে বাবা কবিতা লেখার কাজ করেন। লেখা ক্রিয়া সম্পাদনের অর্থপ্রকাশ হিসেবে বাবা হলেন কর্তা বা কর্তৃকারক। লেখা ক্রিয়ার দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে কবিতা। কবিতা কর্ম অর্থ প্রকাশ করছে, কাজেই কর্মকারক। কবিতা লেখার কাজ সম্পন্ন হচ্ছে রাত্রিতে। কবিতা লেখার কাজের সময়ের অর্থ প্রকাশ হলো রাত্রি। রাত্রিতে অধিকরণ কারক। কাজেই বাংলা কারকে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদে শুধু সম্পর্কই নয়, অর্থগত যোগও গুরুত্বপূর্ণ।